আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, হামাসকে কাতার চুক্তি গ্রহণ না করলে বহিষ্কার। এরপর জানিয়ে দিব পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে পরিত্যাগ করবে না বলেছেন বাইডেন। এদিকে লেবাননে যুদ্ধ করতে এলে পরিস্থিতি ভয়াবহ হবে। আরও জানিয়ে দিব মোদির দলে কোন দল, সরকার টেকানোই কি চ্যালেঞ্জ। এদিকে পশ্চিমা দেশগুলোর কাছে ক্ষেপণাস্ত্র মোতায়েনের হুমকি পুতিনের। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের হামলায় গাজায় আরও এক মেয়র নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হামাসকে কাতার চুক্তি গ্রহণ না করলে বহিষ্কার। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাবটি গ্রহণ করতে আলটিমেটাম দিয়েছে কাতার। দেশটি বলেছে হামাস যদি চুক্তিটি না করে তবে তাদের নেতাদেরকে কাতার থেকে বহিষ্কার করা হবে। সিএনএন-এর প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। যুদ্ধবিরতি হাসিলের জন্য মার্কিন কূটনৈতিক অভিযানের অংশ হিসেবেই কাতারকে দিয়ে এই চাপ প্রয়োগ করা হচ্ছে। একই সাথে মার্কিনরা চুক্তিটি গ্রহণ করতে ইসরায়েলের ওপর তীব্র চাপ সৃষ্টি করে যাচ্ছে। হামাস জানিয়েছে তারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা করা চুক্তিটিকে ইতিবাচকভাবে দেখছে, তবে চুক্তিটি গ্রহণ করা বা প্রত্যাখ্যান করার কথা তারা এখনো জানায়নি। তারা বলেছে স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা না থাকলে তারা কোনো চুক্তিতে রাজি হবে না। যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে কাতারের ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছে যাতে তারা হামাসকে চুক্তিতে রাজি করায়। একই সাথে কাতারকে বলছে হামাস যদি চুক্তিতে সই না করে তবে তাদেরকে যেন দেশটি থেকে বহিষ্কার করা হয়। সিএনএন-এর খবরে বলা হয় মার্কিন চাপের পর হামাসকে কাতার সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে চুক্তি ব্যর্থ হলে তাদেরকে কাতার থেকে বহিষ্কার করা হবে। পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে পরিত্যাগ করবে না বলেছেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার নরম্যান্ডির উপকূলে মিত্র বাহিনীর ডি-ডে অবতরণের ৮০তম বার্ষিকী উপলক্ষে প্রতিশ্রুতি দিয়েছেন যে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো রাশিয়ার ২ বছরের আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে সমর্থন করা বন্ধ করবে না। ফ্রান্সের কলেভিল সুর মেরে এক বক্তব্যে বাইডেন বলেন, আমরা ইউক্রেনের প্রতিরক্ষা থেকে সরে যাব না এবং গুন্ডামির কাছে আত্মসমর্পণ করব না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আধিপত্য বিস্তারের স্বৈরাচারী উদ্দেশ্যে আগ্রাসন চালিয়েছেন। বাইডেন আরও বলেন, দ্বিতীয় যুদ্ধের পর থেকে যে কোনো সময়ের চেয়ে গণতন্ত্র এখন বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবির্ভূত বিশ্ব ব্যবস্থার প্রতি ব্যাপক সমর্থন ব্যক্ত করে তিনি বলেন, একদম ভুল করবেন না, আমরা মাথা নত করব না, আমরা গুন্ডামির কাছে আত্মসমর্পণ করতে পারি না, এটা একেবারেই অচিন্তনীয়। আমরা যদি তা করি তাহলে স্বাধীনতা পরাধীন হয়ে পড়বে, পুরো ইউরোপ হুমকির মুখে পড়বে। লেবাননে যুদ্ধ করতে এলে পরিস্থিতি ভয়াবহ হবে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি গতকাল জানান তারা উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর দৈনিক হামলার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন। হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের শুরু থেকেই লেবানন ইসরায়েল সীমান্তে নিয়মিত হামলা চালাচ্ছে দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তবে এই সংঘাতের মাত্রা আরও বাড়ানোর ইচ্ছে নেই সংগঠনটির। তবে সংগঠনের উপনেতা জানিয়েছেন প্রয়োজনে সর্বাত্মক যুদ্ধে জড়াতে তারা প্রস্তুত। গতকাল মঙ্গলবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা। হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাইম কাশেম জানান, হিজবুল্লাহ যুদ্ধের জন্য প্রস্তুত এবং ইসরায়েলকে বিজয়ী না হতে দিতে বদ্ধপরিকর। লেবাননে যুদ্ধ করতে এলে ইসরায়েলের পরিস্থিতি ভয়াবহ হবে যোগ করেন তিনি আরও বলেন, ইসরায়েল সর্বাত্মক যুদ্ধ করতে চাইলে আমরা তাদের জন্য প্রস্তুত। গত ৮ মাস ধরে হিজবুল্লাহ
হিজবুল্লাহর সঙ্গে নিয়মিত হামলা পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল। সংশ্লিষ্টরা চলমান গাজা সংঘাত লেবাননেও বড় আকারে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কার কথা বেশ কয়েকবার বলেছেন। কাশেম বলেন, লেবানন সব সময়ই গাজার পক্ষে থাকবে। মোদির দলে কোন্দল, সরকার টেকানোই কি চ্যালেঞ্জ? ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর প্রকাশ্যে আসতে শুরু করেছে নরেন্দ্র মোদির দল বিজেপির আনন্দের নানা টানাপোড়েনের খবর। প্রত্যাশা অনুযায়ী আসন না পাওয়ার জন্য দায়ী করা হচ্ছে মোদি ও অমিত শাহর নানা সিদ্ধান্তকে। উত্তরপ্রদেশে দলের ব্যর্থতার দায় অনেকেই চাপাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিতের ওপর। আবার অমিত শাহর সমর্থকরা দুষছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। আলোচনা সমালোচনার মধ্যে আছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এমন পরিস্থিতিতে সরকার টিকিয়ে রাখাই কি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে মোদির জন্য? ৩০৩ থেকে ২৪০। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের চেয়ে এবার ৬৩টি আসন কমেছে নরেন্দ্র মোদির দল বিজেপির। ফলে শরিকদের নানা আবদার মেনে নিয়েই গঠন করতে হচ্ছে জোট সরকার। নির্বাচনের আগে ৪০০ আসনের টার্গেট নিয়ে ঢাকঢোল পিটিয়ে মাঠে নামলেও ফল প্রকাশের পর যেন থমকে গেছেন মোদি নিজেও। সেই সঙ্গে প্রকাশ্যে আসতে শুরু করেছে ১০ বছর ধরে একের পর এক সাফল্য পাওয়া দলটির ভেতরের নানা টানাপোড়ান ও কোন্দলের খবর। নির্বাচনে প্রত্যাশা অনুযায়ী আসন না পাওয়ায় প্রশ্নের মুখে পড়েছে ২০১৪ সালের পর থেকে নরেন্দ্র মোদি ও অমিত শাহর নেয়া নানা সিদ্ধান্ত। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, এরই মধ্যে কোনো মহল নতুন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অমিত শাহকে না দিতে মোদির ওপর চাপ সৃষ্টি করছে। পশ্চিমা দেশগুলোর কাছে ক্ষেপণাস্ত্র মোতায়েনের হুমকি পুতিনের। ইউক্রেনকে দূরপাল্লার পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা করার অনুমতি দেওয়ায় ক্ষোভ ঝেড়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্র দেশের কাছাকাছি প্রচলিত ক্ষেপণাস্ত্র মোতায়েনের হুমকি দিয়েছেন তিনি। বুধবার এক সাক্ষাৎকারে এমন সতর্ক বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এ সময় তিনি আরও বলেন, রাশিয়া কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, এমন ধারণা ভুল। খবর রয়টার্সের। ইউক্রেনের যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের জ্যেষ্ঠ সম্পাদকদের সঙ্গে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসেছিলেন পুতিন। তখন তিনি বলেছিলেন, রাশিয়া কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। পশ্চিমাদের এই ধারণাটি ভুল। তিনি সতর্ক করে বলেন, প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে পিছপা হবে না মস্কো। ইসরায়েলের হামলায় গাজায় আরও এক মেয়র নিহত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও এক মেয়র নিহত হয়েছেন। নিহত ওই মেয়রের নাম ইয়াদ আল মাগারি। তিনি গাজার নুসাইরাতের মেয়র ছিলেন। এদিকে ইসরায়েলের লাগামহীন হামলায় ঘটছে প্রাণহানির ঘটনাও। শুক্রবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, মধ্য গাজায় ইসরায়েলি অভিযানে ৫ জন নিহত হয়েছেন এবং তাদের মধ্যে নুসাইরাতের জনপ্রিয় মেয়র ইয়াদ আল মাগারিও রয়েছেন। পৌরসভা দপ্তরে ইসরায়েলি বাহিনী হামলা চালালে তারা প্রাণ হারান। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ইউরো মেড হিউম্যান রাইটস মনিটরের চেয়ারম্যান রামি আব্দুল নিহত আল মাগারিকে গাজা উপত্যকার সবচেয়ে সক্রিয় মেয়রদের একজন বলে অভিহিত করেছেন। এছাড়া গাজার মিডিয়া অফিস নুসাইরাতের মেয়রকে হত্যার নিন্দা জানিয়েছেন। প্রেস অফিস এক বিবৃতিতে নুসাইরাতের মেয়র ইয়াদ আহমেদ আল মাগরিবের হত্যাকাণ্ডকে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে সংঘটিত যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে।